আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর তেল দিয়ে বড়া তৈরি করব। উপরে ক্রিস্পি, ভিতরে জুসি। এই বড়াটা তৈরির জন্য আমি এখানে গরুর তেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এখন দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন, আদা এবং গরম মশলা। পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন আমি তেলে ছেড়ে ভেজে নেব। তেলে ছেড়ে ভেজে নিচ্ছি। গরুর তেল দিয়ে বড়াটা এভাবে তৈরি করলে খেতে খুব ভালো লাগে। কিন্তু এই গরুর তেলটা রান্না করার সময় গরুর মাংসের সাথে দিলে একদমই খেতে ভালো লাগে না। বাট এভাবে বড়াটা তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝে এভাবেই গরুর তেল দিয়ে বড়া তৈরি করি। এভাবে বড়াটা তৈরি করলে বিকাল এবং সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়। যখন মচমচে কিছু খেতে মন চায় তখন এইভাবে বড়া তৈরি করে গরুর তেলটা কাজে লাগানো যায়। কথা বলতে বলতে এদিকে আমার একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি চুলাটা অফ করে দিয়েছি এবং উঠিয়ে নিচ্ছি। সবগুলো বড়াই উঠিয়ে নিচ্ছি। এই গরুর তেলের বড়াটা কিন্তু গরম গরমই খেতে হয়। ঠান্ডা হয়ে গেলে জমে যায়, তখন আর খেতে ইচ্ছে করে না। সবগুলোই উঠানো শেষ। এখন আমি কিছু শসার স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এইদিকে আমার ছোট মেয়ে এখন খাবে। ও খুবই চঞ্চল। বাসায় যখন কেউই থাকে না, আমার দুই মেয়ে স্কুলে থাকে, ওর পাপাও বাসায় থাকে না, তখন ও আর আমি খুব ভালোভাবেই সময় কাটাই। ও আমার সাথে সারাদিন গল্প করে, তারপরে একটা কথা বলতেই থাকে। ওকে নিয়ে আমার বেশ ভালোই সময় কাটে। খাবারে ওর তেমন একটা রুচি নেই, খুব বেশি একটা খেতে চায় না। এখান থেকে দুই একটা বড়া খাবে, আর বাকিগুলো ফ্যামিলির বাকি সবাই খেয়ে নেবে। ও খুব খুশি। ও বলতেছে অনেক মজা হয়েছে। ও আমাকে ডাকছে, চুমু দিচ্ছে। সে অনেক খুশি। এইরকম মজাদার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আপনারা সাজেদাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে আমার রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।